করে দেখি একবার। বাড়িতে থাকলে ফোন নিশ্চয়ই ধরবে। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর দয়া বলছি। এসে গেছি আমি। পারিস যদি আমার হাত থেকে বাঁচ। মাত্র দুটো গুলি। স্যার আমার বাচ্চা, স্যার আমার বাচ্চা, স্যার স্যার আমার বাচ্চাকে খুঁজে আরে দিচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচান স্যার। এক মিনিট, আপনি আপনি শান্ত হয়ে যান প্লিজ। কোথায় আপনার সন্তান? ওকে কেউ একটা কিডন্যাপ করে নিয়েছে স্যার। কিডন্যাপ? কোথা থেকে কিডন্যাপ করেছে? স্যার, ও শপিং মলে গেছিল, ওখান থেকে কেউ বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। আপনি স্যার, আমার নাম হলো যতীন, আমি ওর ভাই, আর ও হচ্ছে মালা, আমার ওয়াইফ। স্যার বাচ্চা খুবই ছোট, জানি না সেই লোকগুলো খেতে দিয়েছে কিনা, কে জানে। আপনার বাচ্চার বয়স কত? 8 মাসের বাচ্চা স্যার। 8 মাসের বাচ্চা মানে তো আপনার কোলেই ছিল। তাহলে কি কেউ ছিনিয়ে নিয়ে গেছে? না স্যার, আমি আমার বাচ্চাকে নিয়ে খেলনার দোকানে গেছিলাম। ওখানে বাচ্চাদের যে খেলার জায়গাটা থাকে, আমি ওকে ওখানে রেখেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে যখন ওদিকে তাকাই তো ও ওখানে ছিল না। জানি না ও কোথায় আছে। এটা কবেকার ঘটনা? স্যার 3 দিন আগে। 3 দিন আগে বাচ্চাটা গায়েব হয়েছে, আর আপনারা আজকে আসছেন? সেদিনই কেন আসেননি আপনারা? স্যার ওই বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা যখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, ও আমাকে বলেছিল যেন কাউকে না বলি আমি এটা। কেন কেন বলেছেন উনি এটা? কারণ ওই দিন বাড়িতে একটা পার্সেল এসেছিল স্যার। পার্সেলের মধ্যে একটা মোবাইল ফোন ছিল। ওই মোবাইল ফোনটা কিডন্যাপারের ছিল স্যার। আমাদের বাচ্চাটা ওই কিডন্যাপারের কাছেই আছে, আর কিডন্যাপার আমাদের কাছে 50 লাখ টাকা চেয়েছিল। আচ্ছা, তারপর যখন আমার হাজবেন্ড টাকা দিয়ে ওখানে গেল, তারপর থেকেও ও তো বাড়িতেই ফেরেনি স্যার। তার মানে সব বাচ্চাটাকে ওদের কাছেই রেখে দিয়েছে, আর ওনার স্বামীও ফিরে আসেননি। আচ্ছা, টাকা নিয়ে কোথায় দেখা করতে বলেছিল কিডন্যাপাররা? স্যার, মড আইল্যান্ড, গলি নাম্বার 9, পোস্ট বক্সের সামনে। মড আইল্যান্ড। প্রথমে ওই খেলনার দোকানটায় জিজ্ঞাসাবাদ করতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল সেদিন ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই তো নাও নাও নাও, এই বলটা ধরো, এই বলটা দাও দাও দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। এই সেই কিড সেকশন যেখান থেকে বাচ্চাটা হারিয়ে গেছে। একটু আসতে বলুন স্যার, কাস্টমাররা কি ভাববে? আমার বিজনেসে ক্ষতি হবে স্যার। আচ্ছা স্যার, আপনারা ঠিক কোন বাচ্চাটার কথা বলছেন? আমরা সেই বাচ্চাটার কথাই বলছি, 3 দিন আগে যাকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। না না স্যার, ওই মহিলা একটু পাগল গোছের। বাচ্চাটার বাড়িতেই ছিল, আর উনি এখানে খুঁজছিলেন। বাচ্চাটাকে এখনো পাওয়া যায়নি, হারিয়ে গেছে বাচ্চাটা। স্যার, ওই মহিলা মিথ্যে কথা কেন বললেন? তখন ওনার হাজবেন্ড ফোন করেছিলেন, বললেন বাচ্চাটা বাড়িতেই আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখবো আমরা। ম্যাডাম, এখানকার সিসিটিভি ক্যামেরা তো অনেকদিন ধরেই খারাপ আছে। এতদিনে ঠিক করানো উচিত ছিল। এত বড় একটা মলে আপনাদের সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। আচ্ছা, এই কিড সেকশনে কতজন কাজ করে? স্যার, আমি ছাড়া আরো 6 জন কাজ করে। এতজন লোক এখানে থাকা সত্ত্বেও একটা বাচ্চা এখান থেকে হারিয়ে গেল, আর আপনারা জানতে পর্যন্ত পারলেন না। সকলকে ডাকুন, কথা বলতে হবে।
এটা লেন নাম্বার 9, খুব ভালো করে দেখো। আজকাল পোস্ট বক্স খুব একটা দেখা যায় না, দেখো একটু। ওই যে ওইদিকে। অভিজিৎ, গগন টাকা নিয়ে এখানেই দাঁড়িয়েছিল, তাহলে উধাও হলো কোথায়? স্যার এই এলাকা খুব একটা শুনশানও নয়, আশেপাশে বাড়ি রয়েছে, মানুষেরও আনাগোনা আছে এখানে। সেটাই তো, কিন্তু গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ বিবেক, হ্যাঁ বলো। ওই দেখুন স্যার, ওইখানে ওই জঙ্গলের ভেতরে একটা ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগটাতে অনেক কিছু থাকতে পারে, ওটাতে বমও থাকতে পারে। চলো গিয়ে দেখি। প্রথমে দেখো ওই ব্যাগে কি আছে। স্যার, ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা রয়েছে। টাকা? আচ্ছা ব্যাগটা নিয়ে এসো। ইয়েস স্যার। এই দেখুন স্যার। নিশ্চয়ই এটা গগনই ব্যাগ হবে স্যার, টাকা নিয়ে এসেছিল কিডন্যাপারদের দেওয়ার জন্য। কিন্তু কিডন্যাপাররা টাকাটা ছুঁয়েও দেখলো না কেন? আর গগনের সন্তান ওরা কোথায়? না না, গোলমেলে মনে হচ্ছে। অভিজিৎ, পুরবি, Yes, sir. একটা কাজ করো, তুমি প্রীতিকে ফোন করে ডেকে নাও। আর অভিজিৎ, আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ করো, কেউ কিছু তো নিশ্চয়ই দেখেছে। আরে ভাই শোনো তো, একটু দাঁড়াও। নমস্কার স্যার, কাকে খুঁজছেন আপনারা? তুমি এখানেই কোথাও কাজ করো? আরে স্যার, এই এরিয়াতে যত বাংলো রয়েছে সবগুলো দেখাশোনা আমিই করি। সব বাংলোর দেখাশোনা একাই করো? আরে স্যার, যারাই এখান থেকে যাতায়াত করে কেউই আমার চোখ এড়াতে পারে না। তাহলে সন্ধ্যাবেলা এই পোস্ট বক্সের সামনে কাউকে আসতে দেখেছিলে 7:30 থেকে 8টার মধ্যে? আপনারা কারা? সিআইডি। একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে, বুঝলে? তার বাবা এখানে এসেছিল তাকে খুঁজতে, পোস্ট বক্সের সামনে দাঁড়িয়েছিল এখানে সন্ধ্যাবেলায়, দেখেছিলে? স্যার, আমি রোজ 7টা নাগাদ বাড়ি চলে যাই খাওয়ার জন্য, আর অল্প স্বল্প অন্য মুডে চলে যাই স্যার, আর তারপরে এসে শুয়ে পড়ি। এইমাত্র তো বললে যে তোমার নজর নাকি কেউ এড়াতে পারে না। দু একটা প্রশ্ন করতে সব হয়ে গেল? তোমার এখানে দেখাশোনার জন্য রাখা হয়েছে না ঘুমানোর জন্য? কিন্তু স্যার, এখানে তো কেউই সেরকম থাকে না, আপনারাই বলুন কে থাকতে আসবে এখানে? স্যার, এখানে সপ্তাহে একটা দিনই শনিবার সবাই আসে ছুটি কাটাতে। তোমার ঠিক মনে আছে তুমি কালকে সন্ধ্যাবেলা কাউকে এখানে দেখোনি? মানে কাউকে যেতে বা আসতে? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কাল আমার যাওয়ার আগে দুটো লোক বাইক নিয়ে এসেছিল। কারা এসেছিল? কোন দিকে গেছে ওরা? ওরা দুজন ওই দিকে যাচ্ছিল। ওইদিকে? তুমি চেনো ওদের? না স্যার। আচ্ছা, ওদিকে কি আছে? ওখানে 4টে বাংলো আছে। 4টে বাংলো? অভিজিৎ, চলো গিয়ে দেখি। তোমরা এখানে সকলে থাকা সত্ত্বেও কিড সেকশন থেকে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তোমাদের মধ্যে কে দায়ী এর জন্য? স্যার, আমরা কেন দায়ী হব? আমরা কিডন্যাপ করেছি নাকি? হতে পারে এই কিডন্যাপিং এ তোমরা কেউ জড়িত। এটা আপনি কি বলছেন স্যার? আমরা এখানে কাজ করতে আসি, কাউকে কিডন্যাপ করতে নয়। তাহলে বাচ্চাটা এখান থেকে গায়েব হলো কি করে? তোমরা সবাই ছিলে তো এখানে? ম্যাম, আমরা ছিলাম, কিন্তু সবাই নিজেদের কাজ করছিলাম। হ্যাঁ, ম্যানেজার সাহেব, আপনি তো বলছিলেন যে এই কিড সেকশনের দেখাশোনা 6 জন মিলে করে, তাই না? হ্যাঁ স্যার। এখানে তো মাত্র 5 জনকে দেখছি। 6 নম্বর ব্যক্তিটি কোথায়? ডাকুন তাকে। স্যার, ও অনেকদিন ধরেই আসছে না স্যার। কি?
কবে থেকে কাজে আসছে না? যেদিন থেকে বাচ্চাটা নিখোঁজ সেই দিন থেকেই। স্যার কোথাও এই কিডন্যাপ করেনি তো? হতে পারে কাজল। লোকটার নাম কি? হিতেশ। স্যার, সামনের বাংলোটা একটা লাশ পড়ে আছে। গগন। কিডন্যাপার বাচ্চাটার বাবাকে মেরে দিল। প্রীতিকে ডাকো। স্যার পিঠে গুলি করেছে। হ্যাঁ স্যার, কিন্তু রক্ত শুকিয়ে গেছে। তার মানে হলো এই যখন টাকা নিয়ে এসেছে তখন কিডন্যাপাররা একে মারে। ছাড়ো আমাকে, আমার গগন আমাকে ছেড়ে যেতে পারে না। ছাড়ো আমাকে, আমার গগন কেউ মেরে ফেললো লোকগুলো। না, এটা হতে পারে না। না, গগন মরতে পারে না। ছাড়ো আমাকে। একটু শান্ত হও। দেখুন, আপনি প্লিজ বডিতে হাত লাগাবেন না। প্রীতি, ও কিছুই প্রীতি, করতে প্রীতি, পারে না। প্রীতি, চুপ করো। গগন মরতে পারে না। শোনো শোনো, আমার কথাটা একটু শোনো। তোমার বাচ্চাকে আমরা খুঁজে বের করব, নিয়ে আসবো আমরা তোমার বাচ্চাকে। আর গগনের খুনিকেও আমরা ছাড়বো না, কেমন? চিন্তা করো না, কিছু আমার চিন্তা বাচ্চাটাকে করো না। ফিরিয়ে নিয়ে আনো, আসবো, প্লিজ। নিয়ে আসবো তোমার বাচ্চাকে, ঠিক আছে? ও নো স্যার। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ, মাই গড, কি হচ্ছে? হ্যাঁ, এখনো বেঁচে আছে স্যার। সে কি? বেহুশ রয়েছে। আরে এ তো মদ খেয়েছে, এমন খেয়েছে যে বেহুশ হয়ে গেছে। দয়া, 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 দয়া। দয়া? এই লোকটা মেরেছে আমার স্বামীকে? আপনারা চেনেন এই লোকটাকে? এ আমাদের সিআইডি অফিসার ইন্সপেক্টর দয়া। স্যার, স্যার আপনার ইন্সপেক্টরই আমার স্বামীকে মেরেছে স্যার। না, দয়া ওনাকে খুন করতে পারে না। না স্যার, এই লোকটাই মেরেছে আমার গগনকে। স্যার দেখুন, দেখুন ওর হাতে বন্দুক আছে স্যার। ওই দেখুন। প্রীতি, প্রীতি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এ একজন সিআইডি অফিসার, আর কোন সিআইডি অফিসার কাউকে কোনো নির্দোষের প্রাণ নেয় না। এসব আমি জানি না স্যার, কিন্তু এই লোকটাই আমার গগনকে মেরেছে। গগন তো আমাদের বাচ্চাকে নিতে এসেছিল, তাহলে কেন মেরে ফেললো আমার গগন? যদি দয়া কোনো অপরাধ করে থাকে আমরা ওকে শাস্তি দেবো, কিন্তু তুমি প্লিজ একটু শান্ত হও। বাইরে নিয়ে যাও একে। স্যার এই লোকটাই আসুন, মেরেছে আসুন আমার এদিকে আসুন, স্বামীকে। আসুন। গগন। ভেবে উঠতে পারছি না যে কোথা থেকে নেশা করে এসেছে। তোলো একে, তুলে নিয়ে চলো হসপিটালে। এই গগনের ক্রিমিনাল রেকর্ড চেক করতে হবে। গগন কেন, দয়া কেন ওকে মেরেছে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যেখানে দয়া গগনকে মেরেছে।
তুমি কি সত্যি আহত হয়েছো নাকি ভান করে শুয়ে রয়েছো? হ্যাঁ, একে তো আমাকে কিছু না বলে আমার বাড়িতে ঢুকে পড়েছেন, তারপর আমার সাথে আবার মজা করছেন। মজা করছি না, জিজ্ঞাসা করা হচ্ছে ওই বাচ্চাটা কোথায়। বাচ্চা? আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে যায়নি, বরং সেই বাচ্চাটার কথা বলছি যাকে তুমি খেলনার দোকান থেকে কিডন্যাপ করেছো, যেখানে তুমি কাজ করো। আপনারা কারা? সিআইডি। সিআইডি? স্যার, আপনাদের আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এই কাজ করতে পারি? স্যার, আমি 3 দিন ধরে কাজে যাইনি। আপনি বলুন আমি বাচ্চাটাকে কি করে কিডন্যাপ করব? পরশু তুমি কাজে যাওনি? হ্যাঁ, না, যাইনি স্যার। পরশু দিনের একদিন আগেই আমার এই অবস্থা হয়েছে। এসব কি করে হলো তোমার সাথে? 3 দিন আগে আমি বিকেলে কাজ থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় একটা লোককে দেখলাম স্যার। ও আমাকে মারতে লাগলো। কেন মারছিল তুমি জিজ্ঞাসা করনি? আমি ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে কিচ্ছুই বলেনি, শুধু আমাকে মারধরই করলো ব্যাস। তুমি ওর মুখ দেখেছিলে? না, দেখিনি স্যার। ওর মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। ও আমাকে শুধু মেরেই যাচ্ছিল। ও আমাকে এত মারলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমার চোখ খুললো তখন আমি বাড়িতে ছিলাম স্যার। তার উদ্দেশ্য আবার চুরি করা ছিল না তো? না স্যার, ও কোনো কিছু চুরি করেনি, শুধু আমার ইউনিফর্মটা নিয়ে গেছে স্যার। এই সব কিছু লোকটা ইউনিফর্মের জন্য করেছে, আর ওই ইউনিফর্ম পরে বাচ্চাটাকে কিডন্যাপ করেছো। এটা কে হতে পারে? ফ্রেডি এটা ভেতরের কেউ হবে, যে খুব ভালো করে জানতো যে মার বাচ্চা মলে যাবে শপিং এর জন্য। ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক কবে থেকে করছিলেন? আপনাদের কে বলেছে? কে বলেছে আপনাদের যে ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক করে? আরে আপনারাই তো রিপোর্টে লিখেছেন ইন্সপেক্টর দয়া ড্রিঙ্ক করে লাশের পাশে পড়েছিলেন। না, আরেকবার যে লাস্ট দেখুন, ওটা এমনি লেখা হয়েছে। ইন্সপেক্টর দয়া কখনো ড্রিঙ্ক করে না। মানে আপনারা রিপোর্টটাকে বদলাতে চাইছেন? অরিজিনাল রিপোর্টের কপি আছে আমাদের কাছে। ইন্সপেক্টর দয়াকে বাঁচাতে পারবেন না। এমনটা কেউ কোথাও করছে না, কোনো রিপোর্ট বদলানো হচ্ছে না। এই লোকগুলো এখনো ওই খুনি ইন্সপেক্টরকে গ্রেফতার পর্যন্ত করেননি। দেখুন, যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে আমরা গ্রেফতার করতে পারি না। সাধারণ মানুষ সিআইডির কিচ্ছু করতে পারবে না। নিরপরাধ মানুষজন সিআইডির হাতে এভাবেই মরতে থাকবে শুধু। কি জানি আমার বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছে। আপনার সন্তান যেখানেই থাকুক না কেন, আমরা তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার, আপনি আপনাদের আগে ওই অফিসারকে বের করুন। কোথায় লুকিয়ে রেখেছেন আপনি ওনাকে? উনি জানেন আমাদের বাচ্চা কোথায় আছে। দেখুন, দয়া এর কিচ্ছু জানে না। এই সমস্ত কিছু অন্য কেউ করেছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে যে এটা অন্য কেউ করেছে? প্রমাণও পাওয়া যাবে, খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবেন আপনারা। এখন আপনারা যান। যাবো না। এদেরকে নিয়ে যাও। আমরা এখানেই থাকবো। ইয়েস ডক্টর সালুকে। সালুকে, মামলাটা খুব গন্ডগোলের স্যার।
কি হয়েছে সালুকে? বস, দয়াই খুনটা করেছে। কি? এই লোকটার গায়ে যে গুলিটা লেগেছে সেটা দয়ার বন্দুক থেকে করা হয়েছে। দয়া এটা কি করলো? এর উত্তর দিতে আমার বেগ পেতে হবে। না স্যার, দয়া এটা করতে পারে না স্যার। আপনি তো জানেন ডক্টর সালুকে। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু কম্পিউটারও তো আর মিথ্যে কথা বলছে না। হ্যাঁ, মানছি যে কম্পিউটার কখনো মিথ্যে বলে না, আর আপনিও কখনো ভুল করতে পারেন না, কিন্তু আর মাত্র একবার স্যার, আর একবার টেস্ট করে দেখুন প্লিজ। আপনারা তো ভুল হতে পারে। তুমি এটাকে ছেলে মানুষের খেলা মনে করেছো? যখন তোমাদের সিআইডি অফিসারের ব্যাপার হচ্ছে তখন সালুকে বাঁচিয়ে নে ভাই, আর যখন অন্য কোনো ক্রিমিনাল হয় তখন সালুকে ফাঁসিয়ে দে ভাই। কবে বলেছি তোমাকে আমি এটা কাউকে ফাঁসানোর জন্য? বলনি তো কি হয়েছে, আসলে তো মনে মনে তাই ভাবো। তাহলে কি তুমি বদলা নিচ্ছ আমার সঙ্গে? দয়াকে ফাঁসিয়ে বদলা নিচ্ছ? আমি তো বলছি এটা দয়ার বন্দুকই নয়। এটা কি এসিপি প্রদ্যুমন বলছে? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান বলছে ওই বন্দুকটা দয়ার নয়। দেখাও আমাকে দয়ার বন্দুক। না, আমি দেখাবো না। কেন দেখাতে পারবে না তুমি? বস, যা কিছু হয়ে যাক, কিন্তু ওই বন্দুক আমি তোমায় দেখাবো না। সালুকে তুমি আমাকে দয়ার বন্দুক দেখাও। আমি ওই বন্দুক দেখাতে পারবো না। তাহলে ঠিক আছে অভিজিৎ, এদের সবাইকে বাইরে নিয়ে যাও। আজকে শালুকের আমি একটা বিহিত করবই। ওকে স্যার। চলো বাইরে চলো তোমরা। সারিকা তুমিও বাইরে যাও। না স্যার, আমি যাব না। সারিকা তুমি বাইরে যাও। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দাও। না বস, আমি আমার কাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। দয়ার জীবনটা তোমাকে আমি নষ্ট করতে দেব না। আমাকে বন্দুকটা দিয়ে দাও সালুকে। দয়া যদি আমার ছোট ভাই হতো তাহলে আমি সেই কথাই বলতাম যেটা আমি এখন বলছি, দয়াই খুনটা করেছে। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দাও। না, তাহলে এইভাবে কথাটা শুনবে না সালুকে। সালুকে, দয়ার বন্দুকটা আমাকে দিয়ে দাও। না বস, ওই বন্দুকটা আমি তোমায় দিতে পারবো না। ওই বন্দুকটা আমাকে দিয়ে দাও সালুকে। যে কোনো মূল্যে নয়। কি হলো? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ভাই, এসিপি স্যার ভিতরে গান বের করেছেন। কি? আরে আরে, গুলি লেগেছে নাকি? কি হলো? আমি অ্যাকচুয়ালি আর একবার নতুন করে ফায়ার করে দেখছিলাম, বন্দুকে ধাক্কায় পড়ে গেছি। আমি পঞ্চমবার তোমাদের সামনে এটাকে টেস্ট করে আবার দেখছি যে এই গুলিটা কে চালিয়েছিল। একে স্যার? তুমি চেনো না একে? না তো স্যার। কে? সালুকে বলছে তুমি এর ওপর গুলি চালিয়েছো। কি? ডক্টর সালুকে, আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? কোনো ইয়ার্কি ব্যাপার নয় দা। 5 বার আমি তোমার বন্দুক থেকে ফায়ার করে বুলেট ম্যাচ করে দেখেছি। এ দেখো, এই তুমি নিজেই দেখো কম্পিউটার কি বলছে। ম্যাচ হয়েছে। বস, এই লোকটি তোমারই বন্দুক দিয়ে তোমারই হাতে মারা গেছে। আমি এই লোকটাকে আদৌ চিনি না, প্রথমবার দেখছি স্যার ওই লোকটাকে। আর তাছাড়া এ তো কোনো অপরাধীও নয়, তাহলে বিনা কারণে কারোর উপরে গুলি আমি কেন চালাতে যাব? সেটা তো আমিও জানতে চাই দয়া, যে অকারণে তুমি কেন গুলি চালাবে এর ওপর? স্যার, আমি গুলি চালাইনি এর ওপরে। দয়া, যে বাংলোতে এর লাশ পাওয়া গেছে না, সেখানে তুমি বেহুশ হয়ে পড়েছিলে মদের নেশা করে। আমি পড়েছিলাম মদ খেয়ে? অভিজিৎ, তুমি তো জানো ভাই। হ্যাঁ, সে তো আমি জানি দয়া, কিন্তু যা কিছু চোখে দেখেছি সেগুলো কি করে অস্বীকার করতে পারি বলো? বলো দয়া, কি কারণ ছিল তুমি এর ওপর গুলি চালিয়েছো? স্যার, আমি অন্য কাউকে গুলি করেছিলাম। কি মানে, তুমি অন্য কাউকে মেরেছো? হ্যাঁ, আমি জানি না ও মারা গেছে কিনা। আমি প্রভাতকে গুলি করেছিলাম। ওই সুপারি কিলার যে টাকা নিয়ে মানুষকে খুন করে? হ্যাঁ, এই দেখো ওর ফটো। আমি অনেকদিন ধরে একে ফলো করছিলাম স্যার, আর এর সাথেই আমার এনকাউন্টার হয়েছে। দয়া, যদি তুমি প্রভাতকে গুলি করো তাহলে তার লাশটা কোথায় গেল? আমরা ওখানে শুধু একটাই লাশ পেয়েছিলাম, এই ব্যক্তির, গগনের। কেন গিয়েছিল ওই বাংলোতে দয়া? কি জন্য? স্যার,
আমাকে ইনফরমার বলেছিল যে প্রভাত ওই বাংলোয় লুকিয়ে আছে, আর হঠাৎই প্রভাত আমাকে গুলি করতে শুরু করলো, আর বাধ্য হয়ে আমাকেও তখন ফায়ার করতে হলো স্যার। তাহলে প্রভাতের লাশ কোথায়? কোথায় প্রভাতের লাশ? প্রভাতের লাশের জায়গায় এই লোকটার লাশ কোথা থেকে এলো? আর স্যার, প্রভাত এখানে এই রুমটাই ছিল স্যার। প্রভাত এই রুমে ছিল স্যার। তখন তুমি কোথায় ছিলে? আমি ওখানে ওই চালের ওপর ছিলাম স্যার। আর যখন প্রভাত তোমার ওপর গুলি চালিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি ওই চালের ওপর দিয়ে দৌড়ে এখানে চলে এসেছিলাম। ও তখন আমার ওপরে গুলি চালিয়েছিল। গুলি আমার প্রায় কান ছুঁয়ে বেরিয়ে গেছিল স্যার, আর তারপর পা হড়কে যায় আর আমি নিচে এসে পড়ি স্যার। কিন্তু দয়া, যখন আমরা এসেছিলাম তখন তো তুমি এখানে এই ঘরে বেহুশ অবস্থায় ছিলে, আর তোমার শরীর থেকে অ্যালকোহলের স্মেল আসছিল। অভিজিৎ, যখন আমি প্রভাতের ওপরে গুলি চালাই তারপরে দয়া স্যার, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে? তুমি কিচ্ছু বুঝতে পারোনি? হ্যাঁ? না স্যার। কেউ না কেউ তো ছিল এখানে স্যার, যে দয়াকে বেহুশ করেছে। কিন্তু কিভাবে অভিজিৎ, কিভাবে অজ্ঞান করলো দয়াকে ওই লোকটা? কিছু তোমার নাকে শোকায়নি তো? হ্যাঁ? না স্যার, কেউ কিছু শোকায়নি তো আমায়, আর এখানে অন্য কেউ ছিলও না। হতে পারে দয়া ওই ব্যক্তি এখানে এখানে কোনো নেশার জিনিস স্প্রে করেছিল। যখন তুমি এই ঘরে গিয়েছিলে, নিঃশ্বাসের সঙ্গে ওই বিষাক্ত গ্যাস তোমার শরীরে ঢোকে আর তুমি অজ্ঞান হয়ে যাও। নিশ্চয়ই এই প্রভাত ছাড়াও কেউ ছিল এখানে যে পুরো প্ল্যানটা করেছে। কে? কে? এটা কি? কি এই জিনিসটা? কি কি অভিজিৎ? এটা তো ক্যাপসুল বলে মনে হচ্ছে। ক্যাপসুল নয় এটা। মাই গড, অদ্ভুত রকমের গন্ধ। না, এটা ক্যাপসুল নয়, বরং অন্য কিছু হবে। স্যার, কিডন্যাপার বাচ্চাটাকে কিডন্যাপ করে, মুক্তিপণও চায়। বাচ্চাটার বাবা যখন টাকা নিয়ে যায় তখন টাকা নিতে অস্বীকার করে, আর টাকা নেওয়ার বদলে ও তার বাবাকে খুন করে দেয়। আর খুন করে ফাঁসিয়ে দেয় দয়াকে। দয়াকে? কিন্তু এটা ওকে কি করে বোঝাবো? ওকে? কাকে স্যার? ওই যে আমাদের ডিসিপি শামশের। হ্যাঁ, ডিসিপি শামশের কানু চিত্রলে। স্যার, এই লোকটার নামও নেবেন না স্যার। এর মতো খারাপ মানুষ আমি সারা জীবনেও দেখিনি। আপনি ইংল্যান্ডে গিয়েছিলেন না স্যার 5-6 বছর আগে? এই লোকটা এখানে এসেছিল ব্যুরোতে। জানি আমি অভিজিৎ, নিজের চেয়ার বাঁচানোর জন্য যা খুশিও করতে পারে। সেই সময় চুল সাদা ছিল স্যার, এখন শুনছি চুল টুল কালো করে ঘুরছে। আরে আমার চুল তো কালো সাদা হতেই থাকবে ঋতুর পরিবর্তনে। মনে হচ্ছে শুনে নিয়েছে স্যার, সর্বনাশ করেছে। একটা লোক তার নিজের বাচ্চার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়, নিজের জীবনটা দিয়ে দেয়, আর প্রাণটা নিল কে? যাকে লোকে রক্ষা করার জন্য রাখা হয়েছিল সেই নিল। স্যার, দয়া ওকে মারেনি। এসিপি প্রদ্যুমন, লক্ষ্য ঠিক রাখুন। পায়রা নিজের চোখ বন্ধ করে রাখলে তো বেড়াল পালিয়ে যায় না। সত্যিটা সামনে দাঁড়িয়ে সালু খেয়ে লাশ থেকে গুলিটা বের করে দিয়েছে না? ইয়েস স্যার। দা স্যার, গুলি কার বন্দুক থেকে বেরিয়েছিল? আমার বন্দুক থেকে স্যার। যার হাতে খুন হয় তাকে সঙ্গে সঙ্গে ধরে হাজতে পুরে ফেলা দরকার, কারণ সে যেন অন্য কোনো হত্যা না করতে পারে, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে তো এসিপি প্রদ্যুমন তার আদরের সহকর্মীকে সাসপেন্ডও বন্ধ করেনি। এসব কি হচ্ছে সিআইডির মধ্যে? পারিবারিক আদর আলাপ চলছে। স্যার, দয়াকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। তো দয়াকেই কেন? আমিও তো স্যার এটাই বলতে চাইছি যে দয়া স্যারকে কেন কেউ ফাঁসাতে যাবে। ও তুমি খুব হুঁশিয়ার হয়ে গেছো প্রদ্যুমন সাহেব।
একে তো এর মাসে একবার করে মাথার বুদ্ধিটা খেলে, তাহলে ফ্রেডি, তো এই মাসে তোমার খুলিতে কোনো বুদ্ধি এসেছে না? ওটা একদম খালি। আসছো কেন তুমি? সরি স্যার। কি করা হয় এখানে? লাফালাফি? না স্যার, আসলে আমি স্যার স্যার আমরা বিশ্বাস করি না দয়া এই খুনটা করেছে। ও, তদন্ত শেষ হয়ে গেছে? তদন্ত চলছে স্যার। সাসপেন্ড! আর সেটা এখনই, পরে যা করার হয় করো। এটা আপনি কি বলছেন স্যার? স্যার আমার ওপর এমন অভিযোগ যদি লাগানো হয় আমি কাজ করবো না সিআইডিতে। দয়া, তুমি চুপ করো। স্যার, সিআইডি অফিসারের গুলি থেকে এক একটা গুলির হিসেব তোমাকে দিতে হবে। প্রত্যেকটা গুলির হিসেব। কবে চলেছিল, কত চলেছিল আর কেন চলেছিল। তোমাদের বন্দুকগুলো রক্তগঙ্গা বয়ে দেওয়ার জন্য দেওয়া হয়নি। স্যার আপনি একটু বেশি বলছেন। স্যার অপরাধী যদি সামনে দাঁড়িয়ে গুলি চালায় তো আমাদের কি করা উচিত? ও ও স্যার, যখন কোনো লোক একটা পুলিশ অফিসারের উপর গুলি চালায় তারপরেও সে গুলি চালাবে, অন্য কাউকে মেরে দিতে পারে। তার মানে ওকে মেরে ফেলতে হবে? 10-10টা গুলি করতে হবে ওকে? বলো, জবাব দাও। হ্যাঁ স্যার, ওর বেঁচে থাকার অধিকার নেই। ও, তা তোমরা এখানে নতুন বিচার ব্যবস্থা খুলেছ? দয়াকে শাস্তি না দিয়ে ওকে বাঁচাবার চেষ্টা করছে সিআইডি? মানুষের প্রাণ বাঁচানোর জন্য এরা জীবন পর্যন্ত বাজি রাখে স্যার। আচ্ছা, স্যার একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করো। আপনি কখনো গুলি খেয়েছেন? আমি? হ্যাঁ। কখনো এনকাউন্টার হয়েছে আপনার অপরাধীদের সঙ্গে? না। কখনো গুলি চালিয়েছেন? আমি তো গুলির আওয়াজটাই পছন্দ করি না। ও স্যার, গুলির আওয়াজও পছন্দ করেন না? না হলে কি না কি করে বসতেন এতক্ষণে। অভিজিতের 10 বার গুলি লেগেছিল স্যার, আর দয়া তো একবার মরেই গিয়েছিল। মরে তো নেই। কি বলতে চাইছেন আপনি স্যার? আমরা মারা গেলে তবেই আপনি আনন্দ পাবেন? শোনো, আমি আর কাজ করতে পারবো না স্যার এখানে। দয়া, আরে কি এই নিন করছো আমার দয়া? resignation। কি? ও, এ তো ভালো হলো। স্যার প্লিজ দেখুন স্যার, দয়ার মাথা ঠিক নেই। দয়া, 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 এক মিনিট। দয়া, আরে যেতে দাও। দরজা ভাঙা ছাড়া ও আর কি করেছে? নিজের জীবন পণ করেছি সিআইডির জন্য। আরে যার হৃদয় বলে কিছু নেই সে আর কি জানবে যে আমরা কি করেছি? এটা আমাকে বললো? আমাকে? হ্যাঁ। দয়া, আমাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে। পুরো জীবন কাটিয়ে দিলাম সিআইডিতে, আর এই ডিসিপি এইভাবে কথা বলছে আমার সঙ্গে। আরে ভাই, এই ডিসিপিরও কোনো বাপ নিশ্চয়ই বসে আছে উপরে, যে এর উপরে প্রেশার ক্রিয়েট করছে। আমি মানছি অভিজিৎ যে উনি ওনার ডিউটি করছেন, কিন্তু আমরাও তো আমাদের ডিউটিই করেছি, তাই না? যতবার এই লোকটা এসছে না বিউরোতে, সবকিছু তছনছ করে দিয়েছে, সব উল্টোপাল্টা করে দিয়েছে। এই ডিসিপির মুখ থেকে শুধু অপমানজনক কথাই বেরোয়। আমার রেজিগনেশন হাতে পেয়ে কেমন খুশি হলো দেখলে তো তুমি? দেখলাম দয়া, দেখলাম। খুব তেড়া লোক উনি। ওকে চ্যালেঞ্জ করাটাও এত সহজ নয়। তাছাড়া প্রমাণও তো তোমার বিরুদ্ধে রয়েছে। এই খুনটা আমি করিনি অভিজিৎ। আরে আমি জানি দয়া, আমি খুব ভালোভাবেই জানি যে তুমি খুনটা করোনি, কিন্তু এই সত্যিটা প্রমাণ করার জন্য তো কিছু করতেই হবে আমাদের। আমি মারা গেলেই ভালো হতো, সেটাই সবচেয়ে ভালো প্রমাণ। দয়া, কি করছো? আর যদি এক ফোঁটা চোখের জল ফেলেছো না, খুব খারাপ হয়ে যাবে। বন্ধু ভাবো তো আমায়, তাই না? হ্যাঁ,
থেকেও বড় ভাই মনে করি আমি তোমায়। তাহলে ভরসা রাখো ভাই, ভরসা রাখো আমার উপর, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমায় বলো, ওই ইনফর্মার তোমায় কি বলেছিল? ওই ইনফর্মার নিজে আমাকে নিয়ে গেছিল এই বাংলোয়। ওই বলেছিল যে প্রভাত ওখানে লুকিয়ে আছে। ওই ইনফর্মারকে ধরতে হবে। যদি কিছু করে থাকে ইনফর্মারই করেছে। সালা এই জন্যই তো আজকে ইংলিশ খেতে এসেছি। অনেক দিন থেকে তোর একটা ধার ছিল, চল চল ডাক। ভাবলাম আজকে সেটা চুকিয়ে দিই। সালা তুই তো খাইয়ে দিলি, আরে এ তো সালা আজ পর্যন্ত এক গ্লাস জলও খাওয়াইনি। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, পুলিশ এখানে রেড করতে চলেছে। আরে তাড়াতাড়ি পালাও এখান থেকে, এনকাউন্টার হতে চলেছে, পালাও। তাড়াতাড়ি পালা। আরে কোথায় যাচ্ছিস এদিকে? আরে পালা তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি চল। আরে পুলিশ আসছে। দাঁড়া দাঁড়া, আরে খোলো খোল, আরে কেউ দরজাটা খোল, আমি ভিতরে রয়ে গেছি, আমায় কেন ফাঁসিয়ে দিলি ভাই? নমস্কার স্যার, আপনারা এখানে বারে? তোর সময় ঘনিয়ে এসেছে। স্যার আমি তো আপনাদের ইনফর্মার। প্রভাতের খবর তুই দিয়েছিলি? কোন প্রভাত স্যার? কোন প্রভাত? প্রভাতকে ও চেনে না। ওই বাংলোতে কে লুকিয়েছিল? আমি কোনো প্রভাতকে চিনি না। তাহলে দয়াকে কে খবর দিয়েছে? আমি কোনো খবর দিইনি স্যার। তুই আমাকে প্রভাতের খবর দিসনি? হ্যাঁ বল, তুই আমাকে প্রভাতের খবর দিয়েছিলিস কিনা? বল, কে খবর দিয়েছিল? বল, মেরে ফেলে দেবো। বল বল, মাথা ফাটিয়ে দেবো না হলে। বল, এই বল বল বল। ছাড়ো অভিজিৎ, ছাড়ো, মেরে ফেলবো কেন? বল। আরে মরে ছেড়ে যাবে। দাও অভিজিৎ তুমি। আরে ভাই একটা অভিযোগ আগেই রয়েছে, এটা মরে গেলে আবার কি হবে? বল, কে পাঠিয়েছিল তোকে? হ্যাঁ, কে বলেছিল তোকে দয়াকে ওই বাংলোতে পাঠাতে? স্যার আমি ওনাকে কোথাও পাঠাইনি স্যার। আবার মিথ্যে কথা। নিজে ফোন করেছিল আমায় বাংলো যাওয়ার জন্য। এক মিনিট প্লিজ। দয়া স্যার, কেন মিথ্যে কথা বলছেন? কেন আমাকে বাঁচাচ্ছেন? আমি আপনাকে কোথাও যেতে বলিনি। অভিজিৎ, আমরা যাচ্ছি, তুমি দেখো তোমার কি কি করার আছে, তবে খুব ভালো জায়গা দেখে এর লাশটাকে পুঁতে দিও। দেখ আমার, তুই সিআইডি কে অনেক সাহায্য করেছিস, কিন্তু শেষ পর্যন্ত তুই গদ্দারি করেছিস। আর গদ্দারির একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আছে স্যার, আপনি মারতে চাইলে মেরে দিন, কিন্তু আমি সত্যি কথাই বলছি, আমি দয়া স্যারকে কোথাও পাঠাইনি। এটা কি করলে অভিজিৎ? মেরে ফেললে কে? আমার কান ফেটে গেল স্যার, আমার কান ফেটে গেল। বল, দয়াকে খবর দিয়েছিলি? না স্যার না। বাই স্যার। দয়া, দেখো দয়া, তুমি কয়েকটা দিনের জন্য বিশ্রাম নাও, যখনই সব ঠিক হয়ে যাবে আমি তোমাকে ডেকে নেব। স্যার মাথার উপর এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কি করে বসে থাকবো স্যার? আরে ভাই দয়া, সিআইডির বদনাম তো এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়ছে, এখন কিছুদিন তো তোমার বাড়িতে থাকতেই হবে। আর তাছাড়া দয়া, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে, আর তোমার এই ইনফর্মার নিজের প্রাণ দিতে রাজি আছে, অথচ সত্যি কথা বলবে না। এই ইনফর্মারটাকে আমি ছাড়বো না স্যার, একবার এই কেসটা ঠিক হয়ে যাক, তারপর। দয়া, ওর দোষের শাস্তি ও নিজেই পাবে, তুমি কিছু করবে না। এখন কিছু বলো না ওকে, আমরা ওর উপর নজর রাখবো, ঠিক আছে?
যাও বাড়িতে গিয়ে বিশ্রাম না, আমরা যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আমার বাড়ি থেকে ঢুকলো এখন। অন্য বন্দুকটাও বিউরত রয়েছে। স্যার, অভিজিৎ, দয়া যেভাবে কথাটা বলল মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে।